মনে করা না করা এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমরা যা কিছু করি তার সকল কিছুর মূলে আখিরাতকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। দুনিয়ায় যদি আমি মনে করি যে আমি কোটি কোটি হাজারো কোটি টাকার মালিক হব, সেখানে নিষেধ নেই, বাধাও নেই, বরঞ্চ আরো বেশি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং জমিনে ছড়ায় পড়ো তোমাদের রিজিকের সন্ধানে, আয় উপার্জনের জন্য। যদি আমাদের হাতে সম্পদ থাকে, যদি মুসলমানের হাতে সম্পদ থাকে, সেই সম্পদটা সকল মানুষের কল্যাণে আসে। যেমন যদি আমাদের কারো 1000 কোটি টাকা সম্পদ থাকে, আমি যদি ইসলাম পালন করি, আমি যদি মুসলমান দাবি করি, তাহলে সেখান থেকে জাকাত আসবে কত? 1000 কোটি টাকা সম্পদ যদি থাকে, কত টাকা জাকাত আসবে? তাহলে যদি আমার অনেক সম্পদ থাকে, অগাধ সম্পদ থাকে, সেই সম্পদ থেকে সম্পদের শতকরা 2.5% যে জাকাত, এই জাকাতে কোটি কোটি টাকা আছে। এই কোটি কোটি টাকা যদি প্রতি বছর মানুষের মাঝে বিলাতে থাকি, তাহলে সমাজে অভাবগ্রস্ত গরিব মানুষ থাকে। এজন্য আমরা ভাবি যে টাকা পয়সা দরকার নেই, টাকা পয়সারও দরকার আছে। অর্থ ছাড়া, সম্পদ ছাড়া আমল করা, ইবাদত করাটাও মানুষের জন্য কঠিন লাগে। অর্থ সম্পদ যদি না থাকে, তাহলে ইবাদত করাটাও মানুষের জন্য কঠিন হয়ে যায়। এমন মানুষ আছে তার ইচ্ছা আছে রোজা রাখা, কিন্তু তার পরিবেশ এমন, তার সংসারে তার পরিশ্রম না করলে, কঠোর কাজ না করলে তার সংসার চলবে। ইচ্ছা থাকলেও কিন্তু সে আইবাই রোজা রাখতে পারছে না, এমন লোক সমাজে বা দুনিয়ায় আছে। যদি তার সম্পদ থাকতো যে 11 মাসে পরিশ্রম করবে, 1 মাস পরিশ্রম কম করবে, তার দ্বারা তার সংসার চলবে, তাহলে এই সম্পদের মাধ্যমে তার ইবাদত করার সুবিধা হয় সহজে। এজন্য সম্পদ উপার্জনের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে নিষেধাজ্ঞা দেন, নিষেধ করেননি। তবে আল্লাহ বলছে তোমরা যাই করো সর্বকিছুর মূলে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যে আখিরাতের জীবন তোমাদের জন্য উৎকৃষ্ট, এটাই তোমাদের জন্য মঙ্গল এবং সেটাই স্থায়ী। আমাদের জন্য আখিরাতের জীবনই স্থায়ী, আখিরাতের জীবনই উত্তম। আল্লাহ বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা অতি নগণ্য, সামান্য, তুচ্ছ, কিন্তু সেই দুনিয়া যেন পেয়ে আমরা আখিরাতকে যেন ভুলে না যাই, আল্লাহ সে তাগিদ আমাদের। এই দুনিয়ায় অর্থ উপার্জন করতে গিয়ে, দুনিয়ায় সম্পদ করতে গিয়ে, দুনিয়ায় চলতে গিয়ে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই, এই কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমরা কিন্তু অধিকাংশ সময় শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মায়ে পড়ে আবার আখিরাতকে ভুলে যাই। এমন যদি আমরা আখিরাতকে ভুলে না যেতাম, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, সৎ কাজ করতাম, রোজা রাখতাম, আমাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে যাকাত দিতাম, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আমরা করতাম। কিন্তু যখন আমরা এই আখিরাতের কথা স্মরণ না করে শুধু দুনিয়া দুনিয়া করে চিন্তা করি, তখন কিন্তু আমরা আখিরাতকে ভুলে যাই। এই জন্য আল্লাহ আমাদেরকে জানাইছেন, আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা আখিরাতকে যেন ভুলে যেও না। আখিরাত তোমাদের জন্য সেটাই স্থায়ী, সেটাই উত্তম। আখিরাতের জিন্দেগি আর আমাদের জন্য শেষ হবে না। দুনিয়ায় যেমন শেষ হয়ে যায় দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি আমাদের জন্য শেষ হবে না। এজন্য আখিরাত আমাদেরকে স্থায়ী, আখিরাত আমাদের জন্য উত্তম, এটাকেই কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে। যদি আমরা আখিরাতের কথা স্মরণ রাখতাম, তাহলে দুনিয়ায় আমাদের দ্বারা অন্যায় কাজ করা, খারাপ কাজ করা আমাদের দ্বারা কিন্তু সম্ভব না, ঠিক না? আখিরাতের কথা স্মরণ রাখলে, স্মরণ যদি আমরা করতাম, আমাদের দ্বারা অন্যায় হতো না, ইবাদত থেকে গাফিল থাকতাম না।